ছবিতে যে গাছটি দেখতে পাচ্ছেন সেটির মালিকানা আপনার। বেশ কষ্ট আর যত্নের সাথেই গাছটি রোপণ করেছেন, কিন্তু ফল দেওয়ার পর আজ তা আপনি ভোগ করতে পারছেন না। মাঝখানের যে দেওয়ালটা দেখতে পাচ্ছেন সেটা বাধা হয়ে দাঁড়িয়েছে। ঠিক তেমনি আপনি দিন রাত মহান আল্লাহর ইবাদত বান্দেগি করে, তাহাজ্জুদের নামাজ আদায় করে, নিয়মিত 5 ওয়াক্ত নামাজ পড়ে, রোজা রেখেও পরকালে তার ফল ভোগ করতে পারবেন না। করবে অন্যরা, হ্যাঁ অন্যরা। কিন্তু কিভাবে? তারা কারা? তারা হলেন সেই ব্যক্তি যাদের নামে আপনি গীবত করে বেরিয়েছেন, বাজে সমালোচনা করে বেরিয়েছেন। কিয়ামতের দিন আপনি আমি তাদের কাছেই ফেঁসে যাব। সেদিন আপনার আমার নেক আমল তাদের দিয়ে তাদের গুনাহসমূহ আমাদের কাঁধে চাপিয়ে দেওয়া হবে। কিন্তু তখন আর জাহান্নাম থেকে বাঁচার অন্য কোনো রাস্তা খোলা থাকবে না। আসুন আমরা অন্যের নামে গীবত বা খারাপ সমালোচনা করা থেকে বিরত থাকি। মানুষের ভালো মন্দ সব কিছুর বিচারক একমাত্র আল্লাহ। সেই ক্ষমতা তিনি আর কাউকে দেননি। মহান আল্লাহ আমাদের সকলকে গীবত থেকে বিরত থাকার তৌফিক দান করুন। আমিন। ইসলামিক ও শিক্ষণীয় ভিডিও পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন।